ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর ধুলো, পায়ের ধুলো, যে বালির ওপর, মাটির ওপর, ঝুড়ো ঝুড়ো মাটির ওপর দিয়ে হেঁটে যেতেন, রাধারানীর পায়ের ধুলো নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ মাথায় কপালে ঠেকিয়েছিলেন। রাধারানী ছিলেন কিন্তু স্বয়ং মা লক্ষ্মী, মহালক্ষ্মী, ধনলক্ষ্মী। রূপ বদল করে এলেও রাধারানী কিন্তু তিনি লক্ষ্মী। এবারে বলি, সেই জন্যে আমরা গৃহে যে রাধা কৃষ্ণের ফটো বা মূর্তি থাকবে, সেখানে ওই অগরু, চন্দন, শ্বেতচন্দন, লাল চন্দন এই সমস্ত দেয়া হয় এবং আবির বা ধুলো কিছু না কিছু পরে, সারাদিনে কিছু পরে, একটুখানি সেখান থেকে নিয়ে দেখবেন কিছু হাতে উঠবে, ওইটা কপালে দিন আর একটু করে মাথার পেছন দিকে দিন, নারী পুরুষ নির্বিশেষে। ঘরে আমি বলছি এই মাটি কিন্তু যেটুকু ধুলো ওইটুকু কপালে ঠাকাবেন, মাথার পেছন দিকে ঠাকাবেন। এতে কি হয়, ধন সম্পদ অলংকার অর্থ উন্নতি প্রভূত থাকে এবং গৃহ শান্তি, মনের শান্তি, সর্বশান্তি। আমার কিছু অভাব আছে, আমার অর্থ সম্পদ চাই, আমার গৃহের অভাব আছে, শান্তির অভাব আছে, আমার সন্তানটা দূরে আছে, সে যেন নির্বিঘ্নে থাকে, এই এফেক্ট গুলো কিন্তু তার হবে ওই 7 দিন যদি আপনি জয় রাধে শ্রী রাধে, জয় রাধে শ্রী রাধে, জয় রাধে শ্রী রাধে, এই তো 7 বার 10 বার বলতে গিয়ে আপনি আত্মস্থ হয়ে যাবেন, মনকে টেনে নিয়ে যাবে রাধাকৃষ্ণ। রাধাকৃষ্ণের নামে 1টা ঘন্টা আপনি মৌন থাকার চেষ্টা করবেন। এই 1টা ঘন্টা আপনি রাধা কৃষ্ণের নামে